তোমরা একটা গরু জবাই করো, একটা গাভী জবাই করো, এই হুকুম দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তার কওমকে গাভী জবাই করার কথা হুকুম কেন দিলেন? মুসা আলাইহিস সালামের জামানায় 12টা গোত্রে বনি ইসরাইল বিভক্ত। কয় গোত্র? 12টা গোষ্ঠীর মধ্যে তারা বিভক্ত। এমন বিভক্ত, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে খুব বেমিল, প্রতিহিংসুক ছিল তারা। কোনো একটা টিউবওয়েলের পানি, একটা ঝর্ণার পানি যদি এক গোষ্ঠীর লোকেরা পান করত, আরেক গোষ্ঠীর লোকেরা বাহানা ধরতো আমরা কেল্লা এনে দিতে যাইতাম। মুসা আলাইহিস সালামের উম্মত 12টা দলে বিভক্ত, 12টা গোত্রে বিভক্ত কওমে বনি ইসরাইল। একটা গোষ্ঠীর মধ্যে একজন ধনী মানুষ ছিলেন, সম্পদশালী, কিন্তু লোকটা ছিলেন নিঃসন্তান, কোনো সন্তানাদি নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু কোনো সন্তান নাই। এই লোকটা পুরা এলাকার মধ্যে নামি দামি সম্পদশালী মানুষ। তার একজন আপন ভাতিজা মনে মনে অঙ্ক আঁকলেন, মনে মনে চিন্তায় পড়লেন, আমার চাচার ইন্তেকালের পরে এই সম্পদের হকদার তো হব আমি। নিজের যেহেতু সন্তানাদি নাই, তাদের শরীয়তের বিধান ছিল পুরা সম্পদটাই বাই হতে পারে। আমাদের শরীয়তে তো এরকম না, পুরাটা কি বাই হতে পারবো? মুসা আলাইহিস সালামের জামানাত ওই ধনী লোকের বাতিজার মনে মনে, চাচা যতদিন জিন্দা থাকবে এতদিন তো আর এই সম্পদ আমি পাবো না, এই সম্পদের মালিকানা পাবো সেই দিন, চাচা থাকবে না যেই দিন। তারে এখন লুবে পাইছে। কে পাইছে? যারে লুবে ভাই জানিয়ে রাখবেন, লুবে মানুষ অন্ধ হয়। লুবে কি হয়? লুবে অন্ধ, এই কথা বিশ্বাস হয়নি? লুবে মানুষ অন্ধ হয়। সমাজের মধ্যে দেখবেন যদি কেউ রে লুবে পায়, বুনের হক মাইরে খাইব, চোখে দেখতো না, লুবে হয়েছে। লুবে মানুষ অন্ধ হয়, মসজিদের বাজেট খায় লাইব, চোখে দেখতো না। এমনকি এমন নেতাও আমি দেখছি কবরস্থানের নামে বাজেট আনছে, খায়ালছে, কবরে হেও যাই। লুবে যখন মানুষ অন্ধ হয় তখন আর হালাল হারাম দেখে না। লুবে পাইছে তারে চাষার সম্পদ অতি তাড়াতাড়ি কেমনে তার হাতে আসতে পারে এই চিন্তায় পড়ে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, আমরা তো এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে কয়দিন হরে হরি লাঠি টানাটানি হয়। বুদ্ধি একটা করছে, মনে মনে এক চক্রান্ত। রাতের অন্ধকার গভীর রজনীতে চাচাকে মেরে ফেলল। চাচাকে মারার পরে চাচা যখন থাকবে না, অটোমেটিক এই সম্পদের মালিক তো আমি হয়ে যাব। কিন্তু চাচা মারার যেই অপরাধ, ওইটা আমার গারে নিব না, প্রতিপক্ষের কাঁধে ফেলাইয়া দিব। যেই গোষ্ঠীর সাথে তাদের মারামারি কাটাকাটি, চাচাকে মারার পর ওই লাশটা নিয়ে তাদের বাড়ির সামনে রেখে দিছে। সেই মানুষগুলো যখন সকালবেলায় ঘুম থেকে উঠছে, ওইটা দেখে লাশ। অথচ সেই গোষ্ঠীর মানুষেরা ভালো জানে না মন্দ। এখন তো আদালতে বিচার, এলাকার মধ্যে একটা থমথমে অবস্থা শুরু হয়ে গেছে। বাতিজার দাবি হলো, তোমাদের সাথে আমাদের বাজাবাজি শুরু হয়, আর আমাদের এই গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ ধনী হইল আমার চাচা। তোমাদের মনে মনে আমার চাচা যদি না থাকে, তোমরার সাথে কে লড়ালড়ি করব? সেই দিক চিন্তা করে আমার চাচারে তোমরা আমার
গোষ্ঠীর লোকদের কথা হলো না আমরা মারি নাই, আসলেই তো তারা মারছেন। কিন্তু দেশের মানুষ যারা অন্যান্য গোষ্ঠীর সর্দারেরা এদেরকেই মোটামুটি দোষারোপ করতেছে লাশ তোমাদের সামনে, আর তোমরা মাঝে মাঝে কইতাও এই কথা দেখার আছে তোরে, এরকম কথা কয় দেখবে। বাজারও ঝগড়া লাগছে, আগের দিন চিল্লা পাল্লা শুরু হয়েছে, দে বুঝ দাঁড়বে তোরে দেখার আছে। ঘটনাক্রমে এই লোক রাস্তা মরে গেছে, এখন তার নিজের লোকেরা কই দেখার আছে কইছিন, মানে কইয়া বিহু ধরছে না। 2 গ্রামে হাজের মায়ের, এখন হাজের মায়ের মধ্যে মারা রয়েছে, ইডে পড়ছে একটা, একজন মরছে, ঘা পড়ছে একটা, আরেকজন। হাজের মায়ের কে কারে মারছে এটা খুঁজে বের করেন সম্ভব? পুলিশ তো সদ্য এসে ঘুরতেছে, হয় না। তো এক দোকানের সামনে গিয়া দাঁড়ায় রয়েছে, দেখি কোনো তথ্য পাওয়া যায় কিনা। তো পুলিশ তো অপরাধের গন্ধ শুনে, তেমনি 2 কানা চোখে দেয় না, এটা গপ করতেছে, গপ্প উড়াইতেছে। দিছিলাম গাডা, গাডা যে দিছি একবার সই গেলে গেছে। পুলিশ অন্য কই এই তো আসামি ভাই আছি, তাহাতে ধরছে যে তোমার এই খুঁজতেছি, তুমি গাডা দিসলা। যখন শুনছে পুলিশ কাহারে আমি গপ মারছিলাম, গপ মারিয়ে বিপদ হচ্ছে। এমন হয়, ধারণাও হয়। মুসা আলাইহিস সালামের জামানার যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ আছে? আর কোরআন শরীফের ঘটনা এটা, আল্লাহ কোরআনে নাজিল করছেন, এই ঘটনা ঘটছিল, এতে কোনো সন্দেহ নেই। তবে জেনে রাখবেন, জমিনে যত ঘটনা ঘটে, কেউ যদি অন্যায় করে, অন্যায়কে ধরা পড়ার জন্য, অন্যায়কে ধরার জন্য কোনো ভুল থাকে, কেউ যদি ভুল করে ধরা পড়ার জন্য ভুলের পিছনে ভুল থাকে, আর যেই ভুলটার পিছনে কোনো ভুল নাই, দুনিয়ার মানুষে তারে ধরার কোনো ক্ষমতা নাই, চালাকি করে বাইচা গেছে। যতই চালাকি করে মানুষের কাছে বাইচা যাও, ধরা কিন্তু একদিন পড়া লাগবেই। আল্লাহ এটা বুঝাই দিলেন, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়া নিরপরাধ গোষ্ঠীর মানুষদেরকে অপরাধী বানাইতে পারবা, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার রাস্তা না। আল্লাহ তো ধরবো তোমার। মুসা আলাইহিস সালামের কাছে এই খবর আসতেছে, 2 দলের মধ্যে বিরাট বাজাবাজি শুরু হয়েছে। যেই লোক মারা গেল সেই গোষ্ঠীর লোকেরা বাতিজার সাথে একাত্মতা পোষণ করছে, চাচার রক্তের বদলা চাই, এর আগে কোনো নিস্তার নাই। আসলে খুনিকে বাতিজা নিজে, কাম কিন্তু করিয়া বইছে। এমন কিছু ক্রিমিনালি জগতের মধ্যেও আছে। 2 গোষ্ঠীর মধ্যে মারামারি মোটামুটি ভাবে শান্ত আছে, গোষ্ঠীর ভিতরে এমন কিছু ক্রিমিনাল থাকে, দেখবেন এই আগুনটা জ্বালায়া দেওয়ার জন্য গোপনে কোনো একটা কর্ম করে বসে। 2 দিকেই শত্রু দল, উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছে, তাবু গাড়ায় রাখছে, পরের দিন নিষ্পত্তিও হয়ে যাইতে পারে। সকালবেলায় আলোচনা হবে, যদি মীমাংসা হইয়া যায় তাহলে মূল অপরাধীদেরকে খুঁজে খুঁজে বের করা হইব। যারা খারাপ মানুষ তারার চিন্তা হলো ঝগড়া লাগায় রাখবো, শান্তিতে থাকতে দিতাম না। তাবু এক তাবুত থেকে আরেক দলের উপরে আন্দাজ গুন্দার ইডিয়া শুরু করছে। তারা মনে করছে ওই তাবুর লোকেরা ডিল দেয়, ওরাও ডিল দেওয়া শুরু করছে। অথচ মাঝখান থেকে আরেকজনে, 2 গোষ্ঠীর মধ্যে ঝগড়া, কথার কথা। এই দেউন্দা এলাকার 2টা গোষ্ঠীর মায়ের কার্য ঝগড়া, মনমালিন্যতা। আস্তে আস্তে দিন যায়, বিষয়টা ঠান্ডা হইতেছে, মিল মহব্বত তৈরি হওয়া শুরু হয়েছে। এমনি আরেকজন
গোষ্ঠীর না, কোনো গোষ্ঠীর না, কিন্তু লোকটা হইল মুনাফিক টাইপের, শয়তান টাইপের। তার চিন্তা হইল দুই গোষ্ঠীর মিল হইতে দেওয়ান যাইত না। কি করন, 2-3 লোক পয়সা দিয়া এদের ভিতরে কাজে লাগাইয়া দিব। কেউ এক পক্ষের যদি একটা ক্ষতি করে তো আগুন লাগিয়ে গেল। এরকম তৃতীয় পক্ষের কিছু মানুষ থাকে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের 2 গোষ্ঠীর মধ্যে যখন থমথমে অবস্থা, তারা বলে আমরা নির্দোষ, মার্ডার আমরা করি নাই। ওরা বলে না, লাশ পাওয়া গেছে তোমাদের বাড়ির সামনে, তোমাদের কথাও ছিল এরকম দেখবা, এর দ্বারা প্রমাণ হয় মার্ডারটা তোমরাই করছো। কিছু সংখ্যক মুরব্বিয়ানে কেরাম উভয় পক্ষকে শান্ত করে বলে, শোনো রে, আমরা এমন একটা জামানা, যেই জামানায় আল্লাহর নবী আছে। এই জামানায় তো আল্লাহর একজন পয়গম্বর, উনার কাছে গেলেই তো সঠিক সমাধান পাওয়া যায়। মুরব্বীদের কথা তারা কানে নিছে, কথা তো ঠিক। নিজেদের ভিতরে শুধু গ্যাঞ্জাম বাড়বো আর বাড়বো, সমাধান হবে না। মুরব্বীদের কথা শুই না, লও আল্লাহর নবীর কাছে যাই, মুসা কালিমুল্লাহ। তখনকার নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম ছিলেন তখনকার নবী, আল্লাহর সাথে কথা বলতেন যিনি। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, জমিনে থেকে আল্লাহর সাথে 3000 বার কথা বলছেন। কয় হাজার? 3000 বার আল্লাহর সাথে কথা বলছে। মুসা আলাইহিস সালামের কাছে যাই, সমাধান পাওয়া যাবে। এইখান থেকে একটা শিক্ষা হলো, রে উম্মতে মুহাম্মাদি, তারা যে কোনো সমস্যার সম্মুখীন হোক, নবীর কাছে গেছে সমাধানের জন্য। তোমাদের সমাজেও যদি কোনো সমস্যায় পড়ে যাও, তোমরাও এর সমাধানের জন্য মুসলমানদের বড় বড় আলেমদের কাছে যাইবা। আলেমদের কাছে যদি যাও, সমাধান গিয়ে ভাইবা। আলেমদের কাছে যদি না যাও, এর সমাধান ভাইতা না, ফেসলা গাইবা। মুসা আলাইহিস সালামের কাছে যাও, উভয় পক্ষের মুরব্বীরা গিয়ে যখন তাদের হালতটা বর্ণনা করে, ওগো আল্লাহর নবী, ধনী মানুষ, নিঃসন্তান, তার একটা ছেলে নাই যে লাশটার পাশে বসে কাঁদবে, তার কোনো বংশধরও নাই, এই মানুষটা মার্ডার হয়ে মারা যাবে, এই আশা আমরার গোষ্ঠীর মানুষের ছিল না। স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করত, তারে মাটি দিতাম, মনের একটা সান্ত্বনা পাইতাম। কিন্তু আমাদের এই গোষ্ঠীর মানুষটাকে আরেক গোষ্ঠীর মানুষেরা নির্মমভাবে হত্যা করেছে, আমরা মানতে পারি না। অভিযোগ দিয়েছি, কিন্তু ওরা তো সেই অভিযোগ স্বীকার করতে রাজি না। তারা বলে আমরাও এই মারার ব্যাপারে কিছুই জানি না। আপনার কাছে আসলাম, আপনি সমাধান দিন। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ রাজি গান, আল্লাহ যেন বলিয়া দেন আসল খুনিকে। সুবহানাল্লাহ। আপনার ঘুমাইতেছেন বুঝে বোঝা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, প্রভু হে, বলে দেন, আপনি বলে দেন কে তার খুন। আল্লাহ পাক তো ইচ্ছা করলে বলে দিতে পারতেন না, পারতেন না? আরো জোরে কর। আমরা সব লুকাইতে পারি, আল্লাহ তো প্রকাশ করে দিতে পারে। কিন্তু আল্লাহ কারোর নাম বলেন নাই, ওই লোকটার নামও বলেন নাই। আল্লাহ যদি নাম বলে দেন, তাহলে কিছু সংখ্যক মানুষের অন্তরে আসবে, হয়তো মুসা নবীর পক্ষে এই নামটা কইছে, মানলে মানতেও পারে, নাও মানতে পারে।
আল্লাহ যে মুসা নবীকে জানায় দিছেন এটা তো সব মানুষে শুনবে না, এই জন্য এমন একটা রাস্তা আল্লাহ দেখায় দিলেন, যেই রাস্তা দিয়া প্রমাণ বাহির হলে, প্রমাণিত হলে সব মানুষে মানতে বাধ্য। এমন একটা পথ দেখায়। সেই পথটা কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি তোমার কওমকে বলো একটা গাবি জবাই করার জন্য। এই গাবিটা জবাই করার পরে গাবির গায়ের এক টুকরা গোশত দিয়া মুর্দা লাশের উপরে ঘষা দিব। ঘষা দেওয়ার সাথে সাথে লাশ জিন্দা হয়ে বসে যাবে। আরো জোরে করছো হা। এই মরা জিন্দা হয়ে বৈশা তারে কে মারছে মুর্দা নিজে কইয়া দিব। আল্লাহ যদি বইলা দেন, কিছু সংখ্যক মানুষের অন্তরে বিশ্বাস হইতেও পারে, না হইতে পারে। মুর্দা লাশ যদি সবার সামনে তার খুনির নাম কয়, এতে কোনো সন্দেহ আর থাকবে। মুসা আলাইহিস সালাম তার কওমকে তখন বলেছিলেন, ওয়াইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। হে আমার কওম, একটা গাবি জবাই করো, গাবি জবাই করো। এই কথা শোনার পর তারা যেই উত্তরটা দিয়েছিল, ক্বালু, তারা বলল, আতাত্তাখিযুনা হুজওয়া। ও পয়গম্বর, তুমি কি আমরারে লইয়া ঠাট্টা করো নাকি? তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো নাকি? এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হলো, বনি ইসরাইলের এই দুই গোষ্ঠীর লোক গরুরে মা ডাকত, গরুর পূজা করত। এই জাতীয় দল এখনো আছে না নাই? বর্তমান সময়ে যে সমস্ত লোক গরুর পেশাবকে পবিত্র মনে করে, আপনারা লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে এক উগ্রবাদী আছে, ইসকন জাতি। ইসকন, ওরা উগ্রবাদী, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়। আর আমাদের নামদারি কিছু মুসলমান এদের পক্ষপাতিত্ব করে, এদের সাথে আবার কথা বলে। যে সমস্ত লোক ইসকনের পক্ষ নিবে, এই এদের পক্ষপাতিত্ব করবে, জেনে রাখবেন ওই মানুষটার মুখে দাড়ি থাকলেও তার ঈমান নাই। গরুর পূজা করে, গরু বলে আম্মা। তো গরু যদি আর আম্মা হয়, আব্বা কেটা আপনারা দিকে একজন সার কই যাইতাম। কোন সময় দেখা যায় মানুষে কয় এটা বান্দর আছে, আর এখন এদের আচরণে বোঝা যায় গরু। কোন সময় বান্দরের হুত, কোন সময় গরুর হুত। আচার আচরণ হতে হবে মানব জাতির, মানব সভ্যতা থাকতে হবে। মুসা আলাইহিস সালামের এই কথার দ্বারা তারা মনে করলো কি, তুমি কি আমরা সাথে ঠাট্টা বিদ্রুপ করো? অর্থাৎ যেই জিনিসটাকে বেশি মূল্যায়ন করে ওইটাই জব করার কথা কইতেছে। আমরা ক্ষুদা মানি, আমরা গরুর এরা ক্ষুদা মানে, গাভীরে ক্ষুদা মানে। এই এক জাত আছে দেখবেন সেনা লইতেছে, লইয়া খায়ালা গরুর সেনা বলে পবিত্র। একটা তত্ত্ব দেই, খুব সাবধান থাকবেন। আমরা অনেক সময় বিধর্মীদের দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে খাই, বিধর্মীদের হোটেল থেকে বিভিন্ন জিনিস খাই, মিষ্টি, ভাত খাবার, তরি তরকারি, এগুলো আমরা খাই। সাবধান থাকবেন। আমাদের এক হুজুরের একটা বক্তব্য, উনি 5 বছর যাবত পান কিনতেন একটা দোকান থেকে। কিলি পান 10টা 15টা করে বানায় রাখতো। হুজুর গিয়া বলতেন, আমার হোটলা রেডি রে? জি রেডি, দে। উনি টেকা দিয়ে যেতেন। হঠাৎ একদিন ফজরের নামাজের পরে হুজুর হঠাৎ বেরিয়েছে,
আর দেখেন ওই দোকানদার ছোট একটা বালতি লই আইতেছে। কিরে কই যাস? বালতি লই আইছি গোয়ালবাড়িতে গেছিলাম, দুটো সেনা আনছে বালতিতে। কইরে কই লইয়া যাস? যাইতেছে দুহানো। তো হুজুর ঘুরান দিয়ে যখন যাইতেছেন, যাওয়ার পথে গিয়া দেখেন দোকানে যত জিনিসপত্র আছে সব দিতেই সেনা সিডায় সিডায় দেয়। তো সেনা যে সিডায় দিতেছেন ফান্ডির উপরে তো হচ্ছে। হুজুর মনে মনে আস্তা ঘুরলে 5 বছর লাগ সেনাই খেলাম আমি। কথা বুঝে আসতেছে? আমাদের ধর্মে চেনাটা কি না পাক, আর তাদের ধর্মে ফাঁক আর না ফাঁকে বেশ কমটা। এদের সাথে উঠা বসাটা আর একটা নইব কেমনি? কথা বুঝে আসতেছে আপনাদের? ওরাই সেনাটারে পবিত্র মনে করে, যে আম্মা বলে গরুর গোশত হারা খায় না, অথচ চামড়া দিয়ে জুতা বানাটি। এমন নাদান, এত ব্যাককল জাতি কই আছে? ব্যাককল যদি নাই হইতো, নিজে রাতে বানায়া মূর্তি এইটার সামনে কেমন বচ্চং বচ্চং শুভতং সরণং আর ফিসেতে একটা মোড়া বাঁশ। যদি এই মূর্তির কোনো ক্ষমতা থাকতো, আমার মনে হয় যারা সেজদা দিতে যায় এটির আগে লাত্তি দিল, তুমি সামনে দিয়ে মানতে আইসো সেজদা দিতে, ফিসেতে কামটা কি করে দিতেছ? ঠিক না? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ হুকুম দিয়েছেন একটা গাভী জবাই করো, এই গাভীর গোশত দিয়া মুর্দাকে জিন্দা করা হবে। মুর্দা নিজেই তার খুনির নাম বলে দিবে। তারা এই কথা শুনে বলে জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের সাথে তামাশা করেন নাকি, ঠাট্টা করেন নাকি, ঠাট্টা বিদ্রুপ করেন নাকি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। যারা জাহেল ওরাই তো ঠাট্টা বিদ্রুপ করে, আমি এই সমস্ত থেকে আল্লাহর কাছে পানা চাই। মানুষকে নিয়ে তামাশা করা, মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, অর্থাৎ ঠাট্টার মাধ্যমে মানুষের অন্তরে আঘাত দেওয়ার থেকে এই সমস্ত নিম্নমানের কাজ জাহেলরা করতে পারে, নবী না, আলেম না, জ্ঞানীরা না। আমরা সমাজেও দেখবেন এখানেও কয়েকটা কথা আছে আমাদের জন্য শিক্ষা। আমাদের সমাজে অনেক মানুষ মানুষকে নিয়ে ঠাট্টা করে, এটারে আমরা আঞ্চলিক ভাষা করে নহলায়। নকলাইলে অর্থাৎ নকল করে, নকলাইলে মানুষ কষ্ট পায়। এক বেটা আসিল, এবার বাংলা লিঙ্ক সিম কইলে বুঝ হইত, যদি কইতো বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক কইতে ওটা খুব চেতা চেত। বিশ্ব ইস্তেমাত গেছে বুড়া মানুষ, তো ইস্তেমার মাঠে তো বহু মানুষ একানো, অনেক মোবাইল একসাথে, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করে। বেটা চেষ্টা করতেছে, কথা বলতে পারতেছে। তো একই এলাকার আর একটাই করছে, চাচা এই যে দেখা যায় একজন হুজুর খারা, এই বেটার গিয়া খুঁজ করেন, একটা মোবাইল আছে আপনার কথা কোন লেন দিব। এই বেটার এই কথা কইয়া আবার হে নগে হেলার কাছে কইয়া রাখছে, এই যে মুরব্বী মানুষটা আইতেছে, উনি আইলে আপনি খুঁজ করুন যে বেটার টেন কি বাংলা লিঙ্ক সিম আছে কিনা। যেই মুরব্বী মানুষটা গেলে গিয়ে কার হয়েছে, তাইলে জিজ্ঞাসা চাচা আপনি বাংলা লিঙ্ক সিম আছে? এমনি এবার ইংরেজিতে শুরু করতে আর কি আছে, আপনারা কোনটা কয়ে দিছে এটা শুরু হয়েছে। এরকম সেতে বহুত মানুষ আছে যে কিছু কথা লইয়া খেত বাঁচতেছে, রাস্তাতে আরেক বিতলা যায় চাচা কিতা আরো কেটা হাতাইতেছে, কেটা হাতাও, হ্যাঁ একটু করে আবার হুজ করে হাতাইতেছ, বেটা ফেক লই এইটা মারছে, মারতে দূরাত গিয়ে কয় আতাও। এই কথা আরো 2-3টা এখন গেছে,
অহন বেটা ফতে দিয়ে গেলে আতা এলছে আর বেটা সেতে কি সেতা সেতে এদিকে কয় জাহেলি কাজ, মূর্খতার কাজ। একজন মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে মানুষের অন্তরে আঘাত দেওয়া এটা গুনার কাজ। সাময়িক সময় খুব আনন্দ পায় মানুষ, কিন্তু যেই মানুষটা চেতেছে তার অন্তরের হালত কেউ জানে না। অন্যরা সব হাসাহাসি করতেছে ঠিক, কিন্তু তার অন্তরের যেই খবরটা, তার অন্তরে আগুন জ্বলতেছে। এই কাজগুলোর থেকে নিজেদেরকে বিরত রাখবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। قال أعوذ بالله أن أكون من الجاهلين। মুসা আলাইহিস সালাম বলেন, জাহেল এবং মূর্খতার থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহর কাছে ফানা চাই ঠাট্টা বিদ্রুপ থেকে। আমি নিয়ে কাউকে নিয়ে ঠাট্টা করি, বিদ্রুপ করি, হাসাহাসি তামাশা করি, এটা আমার জন্য শোভা না। একজন আলেমের জন্য শোভা না, একজন মুমিন আকলমন্দের জন্য শোভা না। তারা উভয় গোষ্ঠী আবার চিন্তায় করলো, যেই গাবিকে আমরা এত সম্মান করি, গাবির গোবর দিয়া গল্লেবি, গোবর দিয়ে দেখবেন পবিত্র করে গর। আমরা তো সাবান দিয়ে কাপড় ধুই, আর কাপড় ধুইব পরিষ্কার করব সাবান দিয়া, পবিত্র করব গোবর দিয়া। দেখছেন নি কেমনে কি করা যায়? অবশেষে সিদ্ধান্তে উপনীত হলো যে না, মার্ডার মামলাটা এটা খুনি যদি ধরতে হয় তাহলে কুরবানি দেওয়াই লাগবে। গরু কিনতে দেখছেন কি, সার কিনেতে দেখছেন না, বিভিন্ন জায়গায় কালেকশন করে ধান চাউল যে যেমন ভারে দিতেছে। খুব সাবধান, মানুষের আকীদা ঈমান নষ্ট হয়ে যায়। গরু কিনবা ভালো কথা, সকলে মিললে জবাই করে আল্লাহর নামে জবাই করে খাইবা, কিন্তু এই গরুটা যখন কিনা হয় ফিরের নামে কিনার কারণে জব করে কয় লালে লাল বাবা সাজালাম। আল্লাহর নাম ব্যতীত ভিন্ন কোনো নামে যদি কোনো প্রাণী জবাই করা হয় হারাম। এটা খাওয়া কি হালাল থাকে না হারাম হয়ে যায়? খুব সাবধান। দান করবেন, যা দান করবেন আল্লাহর জন্য, কোনো গরুর জন্য না। যা দান করবেন কার জন্য? মুসা আলাইহিস সালামের এই কওমে বনী ইসরাইল শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে গিয়া আবার জিগাইলেন, ওগো পয়গম্বর, গাবি একটা জবাই করা লাগবে, বুঝলাম, গাবিটার কিছু ধরন বর্ণনা করো। আল্লাহ যে বললেন একটা গাবি জবাই করো, ওই সময় যদি তারা এই গাবিটা এনে জবাই করে ফেলত, যে কোনো একটা গাবি, হুকুম কিন্তু পালন হয়ে যায়। তো এরা গিয়ে আরো কঠিন করছে। মুসা আলাইহিস সালামকে গিয়ে তারা জিজ্ঞাসা করে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, গাবিটা কেমন হবে গো মুসা? ওগো আল্লাহর নবী, এই গাবি কেমন হবে আমরা একটু বুঝাও, বর্ণনা দাও, বয়সটা কেমন হইতো আমরা বুঝতাম কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, তারা যেহেতু নিজেরাই কঠিনটা টাইনে আনতেছে, কিছু একটু কঠিন করে দাও। কি কিছু? قال إنه يقول إنها بقرة لا يقول إنها بقرة لا فارض ولا بكر لا فارض ولا بكر, বুড়াও না একবারে কষিও না, একদম বাচ্চা বহনও না, একবারে বৃদ্ধাও না, দাঁত ফরিয়া শেষ এরকম গাবিও না, একদম বাচ্চা গরু এরকমও না, মাঝামাঝি বয়সের একটা গরু আইনা গাবি, মাঝামাঝি বয়সের একটা গাবি জবাই করো। আওয়ানুম বাইনা যালিক,
মাঝামাঝি। ফাফআলু মাযা ফাফআলু মা তু'মারুন, আল্লাহ যা আদেশ দিয়েছেন পালন করে ফেলো, আর প্রশ্ন করার যায় না। বয়সটা জানছো, এটা তো কোনো কঠিন না। মাঝামাঝি বয়সের একটা গাবি মিলানি তেমন কঠিন কি? সহজ আছে, মিলা এলো। আল্লাহর এই আদেশটা পালন করে সহজ। কিন্তু এই বাঁকা দলে করছে কি বনি ইসরাইল জাতি। বনি ইসরাইল জাতি কেমন বাঁকা দল, ওরা আবার আয়া জিগায় قالوا ادع لنا ربك يبين لنا ما لونها, গাবিটার রংটা কেমন হইব? আগে তো বয়সটা জিগাইছিন, অহন রং জিগাইতেছে। আল্লাহ যদি রং বইলা দেন তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহ যে রংটা বইলা দিবেন, এই রং ছাড়া অন্য কোন রং তো আর কবুল না। আর আল্লাহ যদি রং বইলা না দিতেন, যে কোনো রঙের গাবি তুই তো জিগায়া কি তারা জিতলো না টগলো? এই জন্য আলেম ওলামাদের কাছে প্রশ্ন যত কম করা যায়, বিষয়টা বুঝা হয়ে গেলে আর প্রশ্ন না করা। মাঝে মাঝে হুজুর ভাইলে খালি জিগায়, হুজুর ভাইলে জিগায়, এটা হিটা জিগায়, আটকাই তো চায়। আমার এক লোকে একদিন জিগাইছেন, হুজুর বেলাল রাদিয়াল্লাহু আনহু দাদির নাম কি আছে? এটা প্রশ্ন মনে হচ্ছে যদি খালি আটকায় এলতাম পারি না কই তারে, এই আর একদিন গপ করবো, দেখছি কিতা আছে ভিতরে মাল নাই। তো আমি জিগাইলাম, আপনি কি টিহা ভাইবা? কয় না টিহা ভাই, তাহলে অত টিহানা দেখো তার কিতা যদি টিহা পয়সা ভাই হেন না আরু আর সি নাম দরা, কয় না টিহা পয়সা হইতাম না। তাহলে আপনি উজুর ভরে শিক্ষা দেবেন, আরেকদিন সে আমরা দরকারি বিষয় আলেমদের কাছে জিজ্ঞাসা করা। আর আলেমদেরকে যে জিগাইবেন, জিগানিরও একটা সুরত আছে। আমাদের অনেকেই আছে আলেমদেরকে মহব্বত করেন ঠিক, কিন্তু মহব্বত করা জানে না। ভিতরে মহব্বত আছে, মহব্বত কেমনে করণ লাগে এটা জানেন। শেয়ারও বইয়ে থাকে, দোহানের শেয়ারও বইয়ে থাকে, ডাকে হুজুর শুনে যান, হ্যাঁ বই রয়েছে, বইয়ে থাকে হুজুর ডাকে। তোমার দরকার হইলে তুমি উঠতে যাইবা হুজুরের তালে, এটা আদব। আমি মাঝে মাঝে এক দুজনকে যখন বুঝাই দিই তখন বুঝে হুজুর আসলে তো এইভাবে ভাবছি না বিষয়টা। আব্বারেও দেখছি ডাকতো, দাদারেও দেখছি ডাকতো, বললেন ডাকি যে ডাকাডাকিটা বাদ দে, হুজুরের দ্বারও যাইবে। কিছু আনতে হইলে আলেমদের কাছে নতুন তখন কিছু পাইবা। মুসা আলাইহিস সালামের এই কওম, ওনাকে জিজ্ঞাসা করেন গাভীর রংটা কেমন হইব? সহজ করলো না আরো কঠিন। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আল্লাহ এবার নাজিল করলেন, ও পয়গম্বর আপনি জানায় দেন, তারা যেহেতু জিজ্ঞাসা করেছে রং কেমন হবে, আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন ওই গাভীর রং হবে গাঢ় হলুদ বর্ণের। হলুদ বর্ণের গাভী, হলুদ রঙের গাভী, গাঢ় করা হলুদ, করা ওলদা গাভী কয়টা দেখছেন জীবনে কেউ? অনল। মুসা আলাইহিস সালামের এই কওমকে আল্লাহ জানায় দিলেন গাঢ় হলুদ বর্ণের হবে। ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, রংটা এমন হবে যেই রং দেখলে দেখনেওয়ালা আকৃষ্ট হবে। দেখনেওয়ালা মানুষ আচানক হয়ে তাকায় থাকবে, এমন রং তো জীবনেও কোনোদিন দেখছি না, এটা ভাববে মানুষ।
এখন তাদের মধ্যে আবার আরেক দলে কয়, আর একটু যদি বর্ণনাটা সহজভাবে বিস্তারিত দিতেন আরো সহজ হইত। এক প্রশ্নের মাধ্যমে বয়সটা বুঝলেন। বয়সটা কেমন? মধ্যবর্তী, মধ্যম বয়স, মধ্যমা হবে, বুড়াও না একবারে ছোটও না। রংটা কেমন হবে? লাল, হলুদ, মাটিয়া সিরা এরকম না করে গাঢ় হলুদ। রংটাও নির্দিষ্ট, বয়সটাও নির্দিষ্ট। আবার তারা প্রশ্ন করে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মূসা আলাইহিস সালামকে বলে, ও নবী, এই জাতীয় হলুদ রঙের মধ্যবয়সী গাভী যদি আরো হওয়া যায়, আর একটু বিস্তারিত ভাঙ্গে। মূসা আলাইহিস সালাম তখন জানায় দিলেন, শান্ত কিছু নেই, যাই হোক অসুবিধা হইতেছে না তো, আর কিছু করে। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। এমন একটা গাবি আল্লাহ এবার আয়াত নাযিল করে বুঝাইলেন। বয়সটা তো আগেই বলছেন মাঝামাঝি, রংটাও আগেই বলছেন তাসরুন নাযিরিন, গাঢ় হলুদ বর্ণের, মানুষের দৃষ্টি আকর্ষণ করে এমন রং। এখন বলতেছেন এমন একটা গাবি যেই গাবি জীবনে কোনোদিন হালে চলে না, আলবাইলে দাগ ভরে না, যেই গাবি কোনোদিন মালিকের সেচের কাজে ব্যবহার হয় না, যেই গরুর ধারায় মালিক কোনোদিন উপকৃত হয় না। মুফাসসিরিনে কেরাম এখানে একটা ব্যাখ্যা বুঝাইছেন যে গাবিটা এমন হওয়া লাগবে, আল্লাহ বুঝাইছেন মালিক কোনোদিন উপকৃত হইছে না, এর দ্বারায় বোঝা গেল গরুর গোবর দ্বারাও তো মালিক উপকৃত হয়। গরুটা এমন হওয়া চাই যে গোবরটাও মালিককে বহন করছে না, কাজে লাগাইছে না। তখন বেশাবাদ পড়ছে না। মাঝ বয়সীর একটা গরু, মাঝামাঝি বয়সের গরুটা মালিকের ঘরে যদি থাকে, এটার গোবরটা কি মালিকে বহন করবো না, গ্রহণ করতো না? তাহলে বোঝা গেল এমন গরু হইতেইব যেটা মালিকে তার গোবর ব্যবহার করতে পারছে না, লেদায় না, এমন গরু হওয়া যায় জীবন। খোঁজা শুরু হইল। তারা এখন বিশ্বাস করছে যেই গরুর এক টুকরা গোশত দিয়া মুর্দা চিন্তা হবে, এমন গরুটা এরকম হওয়াটা এখন বিশ্বাস হয়েছে যে হইতে পারে। তবে এমন গরু কই পাওয়া যায়? এমন একটা গাবি কোত্থেকে মিলাইব? খোঁজা শুরু হইল। আল্লাহ পাক আরেক দিক দিয়ে এক গাবি ব্যবস্থা করছেন। সেটা হলো আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর মুহাব্বতের এক বান্দা ছিলেন। আর আল্লাহর মুহাব্বতের বরকতি মানুষ যারা হয়, ওদের প্রতি আল্লাহর কেমন রহমত হয় লক্ষ্য করে দেখেন। ছোট্ট একটা ছেলে রেখে উনি মারা গেছে। মারা যাওয়ার পরে একটা ছোট বাছুর ছিল, বহন বাছুর, গাভী বাছুর। এই বাছুরটাকে কে পালবে, কে কি করবে? শুধু বিবির কানে কানে কথাটা বইলা এই বাছুরটাকে উনি জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন, পাহাড়ি জঙ্গল। আল্লাহ তোমার তত্ত্বাবধানে দেয়া গেলাম, এই বাছুরের ওয়ারিশকে তুমি ফিরাইয়া দিও। এই ছোট্ট ছেলে মার কুলে আস্তে আস্তে বড় হইতে হইতে যুবকে পরিণত হলো, চরিত্রবান যুবক।
বাপ নাই মা আছে, যুব সমাজ কান পেতে শুনে আল্লাহর রহমত এবং বরকত কুত্তেকে কেমনে আসে। মার খেদমত এতটাই বেশি করে এই যুবকে, সারাদিন কাটার কাজ করে, কাটুরিয়া। যেই টাকাটা ইনকাম করে অর্ধেক টাকা সংসারের জন্য খরচ করে ফেলে, বাকি অর্ধেক টাকা মার জন্য আলাদা অর্ধেক, আর তার ভবিষ্যতের জন্য জমা করে অর্ধেক। এইভাবে যাচ্ছে। যখন এই ভবিষ্যতের জমা করা টাকাটা একত্রিত হয়, তখন আল্লাহর দ্বীনের রাস্তার জন্য কোনো বড় কাজের দিকে হাত বাড়ায় দেয়। আমরা তো ভবিষ্যতের জন্য যেই টাকা পয়সা জমা করি, এটা নিয়ে স্বপ্নটা শুধু এক ধরনের থাকে যে দুনিয়ার কোনো কাজে লাগাবো। তো আল্লাহওয়ালাদের স্বপ্ন জমানো পয়সাটা যেটা সঞ্চয় হয়, এটা দিয়ে শুধু দুনিয়ার কাজের স্বপ্ন আল্লাহওয়ালারা দেখে না। এই জমানো সঞ্চয়কৃত পয়সাটা দিয়ে দিনী কাজও স্বপ্ন দেখে। এই যুবকে মার জন্য অর্ধেক খরচ করে ফেলতেন, বাকি যেই পয়সাটা এটা মার জন্য আলাদা বাজেট করতেন অর্ধেক, আর অর্ধেক ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যতের পয়সাটা দিনী কাজেই ব্যয় করতেন। মা তার কষ্টটা দেখা, তার আয় উন্নতি দেখা, এবং রাতের যেই মেহনতটা করে সারাটা রাতকে 3 ভাগে বিভক্ত করত ওই যুবক। এই যুবকে 3 ভাগে ভাগ করত সারা রাত। 1 ভাগ ঘুমাইত, আর 1 ভাগ মার খেদমতে কাটাইত, আর 1 ভাগ আল্লাহর সামনে যায় নামাজে দাঁড়াইত। আর আমরার যুবকেরা রহমতের আশা করে ঠিক, কিন্তু রাস্তায় চলে না। রহমতের আশা আছে, রাস্তায় চলে না। কোনদিন বছরের 2-4 দিনও এমন মিলাই তারে না যে যায় নামাজ কাটাইছে। আজে ডাক দিয়া বলবা, আল্লাহর কাছে দরখাস্ত জানাইবা। তবে আল্লাহর কাছে যে দরখাস্ত জানাইবা, কেমনে জানাইবা জানোনি? আল্লাহর কাছে দরখাস্তটা জানানোর সময় পয়গম্বরগণের নাম নিবা। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, ইসহাক আলাইহিস সালামের আল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহ। ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইসহাক, 4 পয়গম্বরের খুদা আমার আব্বার রেখে যাওয়া আমানত আমাকে আপনি ফিরাইয়া দেন। যেই মাত্র এই ঘোষণাটা দেয় যুবকে, জঙ্গলের ভিতর থেকে শাঁসা একটা আওয়াজ, বাতাস ফাঁক করে মনে হয় কতটা স্পিডে জঙ্গলের ভিতর থেকে চোখ জুড়ানো রং, মধ্য বয়সের একটা গাভী, গাঢ় হলুদ রঙের চোখ জুড়ানো রং, মোটা তাজা হৃষ্টপুষ্ট এমন একটা গাভী তার সামনে হাজির হয়ে যা। তার কাছে আইসা মানুষের মতো কথা বলা শুরু করছে। মানুষের মতো কথা বের হয়ে গেছে গাভীর জবান। ওগো মালিক, আমি আপনার সামনে হাজির, আপনি আমার মালিক, আপনি আমার উপরে ঘোড়ার মতো সওয়ার হয়ে যান, আপনাকে নিয়ে আমি আপনার বাড়িতে যাব। মা বলে দিছেন, গরু যখন তোমার সামনে আসবে তার কাঁধে ধরে বাড়িতে নিয়ে আসবা, ঘাড়ে ধরে। মুসা আলাইহিস সালামের জামানার এই যুবক গাভীকে উদ্দেশ্য করে বলে, তোমার উপরে উঠার অনুমতি নেই, আমার আম্মা বলে দিয়েছেন তোমার কাঁধে ধরে নিয়ে যাওয়ার জন্য। তো
তোমার গাড়ির উপরে হাত দিয়া তখন নিয়ে যাইতাম, তোমার উপরে উঠার অনুমতি আম্মায় দেন নাই। এবার গাবিটায় জবাব দেয়, যুবক রে, নিজের আরামের কথা ভেবে যদি লাভ দিয়ে উপরে উঠে যাইতা, কখনো তুমি আমাকে পুষ মানাইতে পারবে না। কিন্তু এখন মার কথার উপরে আমল করার কারণে, মার কথা স্মরণ রাখার কারণে তোমার মর্যাদা এই মুহূর্তে এতটাই বাড়ছে। আমি গাবি তোমার কথা শুনবো, শুধু তা নয়, এই মুহূর্তে যদি ডাক দাও, এই পাহাড়টা তোমার কথায় হাঁটা শুরু করবে। আরো জোরে কোন সুবহান। যাদের মা বাবা দুনিয়াতে জিন্দা আছেন, জেনে রাখবেন অনেক বড় নিয়ামত আপনার আমার দুনিয়াতে আছে। যাদের মা বাবা দুনিয়ায় নাই, দোয়া কবুলের বরকত লওয়ার সিন্ধুক নেই। মা বাবা যাদের দুনিয়াতে আছে, সময় মতো কদর করেন। মা বাবার কদর অনেক সময় মানুষ করতে পারে না কিছু বাধার কারণে। আর যত বাধা আছে এর মধ্যে একটা বাধাই হলো হেডমাস্টার নি। এই যে এটার সাথে একমত না হলেই না, ডরাইতেছেন মনে হুজুর এই যে নামটা দিলেন ভাই, জান কেমন? সব মহিলা কিন্তু সমান না। কিছু কিছু মহিলা এমন আছেন শ্বশুর শাশুড়িরে পছন্দ করতে পারে না। কিছু মহিলা এমন আছেন শ্বশুর শাশুড়িরে নিজের মা বাবার মতো মনে করে। যে সমস্ত মহিলারা শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, তোমরা কান পেতে শুনে রাখো, তুমিও একদিন শাশুড়ি হইবা, সেই দিন বেশি দূরে না। তুমি আজকে একজন মুরব্বী মানুষ, তোমার শাশুড়ির সাথে যে আচরণ করেছো, অপেক্ষা করো, এমন দিন তোমার সামনে আসবে, তোমার এমন দিন দেখতে হবে। তুমি যদি শ্বশুর শাশুড়ির দোয়া রাখতে পারো, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। এই জায়গাটায় আমরা যদি একটু খেয়াল রাখি, স্ত্রীর প্রতি একটু কঠোর হবেন। এই জায়গায় কঠোর হলে আপনার গুনাহ হবে না। যে মা বাবার হক আদায় করতেছে না, আপনার বিবিকে প্রথমে বুঝাবেন, প্রয়োজনে চোখ রাঙাবেন যে আমার মার হক, আমার বাবার হক কেন আদায় হয় না। আপনি যদি আজকে বেজাল করে সংসার করেন, মা বাবার খোঁজখবর না নেন, ভাই মা বাবা বেশি কিছু চায় না আমরা কাছে। বাহির থেকে আসলেন, বিবিরে জিগাইবেন আম্মা খাইছে রে, আব্বা খাইছে, অতক্ষণ শুনলেই এরা খুশি। ঠিক না বে? ঠিক। কিন্তু সপ্তাহ জায়গা মা বাবার সাথে কথাই হয় না একবারই। কোন ধরনের মানসিকতা? তুমি তোমার মার সাথে দুইটা কথা কইলে, তোমার মা এই কথাগুলি শোনার অপেক্ষায় থাকে। মাঝে মাঝে নীরবে তাদের সাথে সময় দেওয়া, খোঁজখবর নেওয়া। আমি যে বাড়ির থাকি না, তোমার বউ কি করে, তোমার সাথে কি আচার আচরণ করে, ইচ্ছা করে তোমার কাছে বলবে না। সংসারে যদি ঝগড়া হয়, এই ভয়ে নিজের দুঃখ নিজের বুকেই চাপায় রাখে। তুমি মাঝে মাঝে সাক্ষাৎ করতা, কথা বলতা, যদি দেখা যায় যে একটু উল্টা পাল্টা চলতেছে, সময় মতো ওষুধটা দাও, কাজে লাগে। সময় পার হয়ে গেলে মা বাবার এই দুঃখ মনে নিয়ে যদি কবরে যায়, তাহলে এই দুর্দশা তোমার জন্য অপেক্ষা করবে। তোমারে বড় আদর করে, তোমারে বড় শখ করে ফেলছে তোমার মা বাবা। শেষ বয়সে তোমার দ্বারা যেন তারা কষ্ট না পায়, খুব সাবধান। একবারে সারাদিন দোহানদারি করে, সপ্তাহ 15 দিন 20 দিন জায়গা বাপের সাথে কথাই হয়। বৌমা এমন এক চালাক বেটি, একটা বাড়িতে মাপিয়া বাদ দেয় বুড়া বেটারে, তো বাড়ির মাফা ভাত পেট ভরে না। এই দুঃখ কারোর কাছে বলতেও পারে না, ফুতের ইজ্জত ফেটের বুঘও সহ্য হয় না, দুঃখ কইতেও পারে না। করছে না বেটা বিহু? তো আরেকদিন নাতির এটা কেমনে জিগাইছে, কিরে বায়ু
তোর মা যে মাপকে বাদ দে কি কর তুই একটা বুদ্ধিবাদ্যা কর তুমি বাড়িতে ভাঙ্গে লাও তীর্থ যেই বাড়িতে মাপকে তোমার বাদ দে বাড়িতে ভাঙ্গে লাও তীর্থ মাফামাফি শেষ তোর মা যেই করা মানুষ বাড়ি ভাঙলে পরে না জানি কি গতি হয় তুমি ভাঙ্গো আওলা লাগো পরে বাউ বুড়া বেড়াও ভাঙ্গিয়েছে বাড়ি যেই বাড়ি ভাঙছে আহা গেঞ্জাম তো লাগ জিল্লা ভাল্লা সারা দিন টেপের মতো বাস দিয়েছে মুরব্বী মনে মনে আছে যাক কয়ে লাগ দুইশোর কথা আমার হু টাউনের আগে শেষ হয়ে গেল আমা সন্ধ্যার পরে কয়ে হোনার কিস্তা কইলাম না আজ গায়ক বাড়ি তো সারাদিন কিতা কইল যেই দোকানদার আইসে বাড়ির তুমি তোমার বাড়ির তাহ আমি গেলাম গা এই কথা শোনার পরে বউ যাইব এই কথা শোনার পরে বেশিরভাগ যুবক এরা চরিত্র হইল এরকম বউ যদি কবা হে হোর বাইত গে বই তাই আর এই সময় যদি চিকিৎসাটা ঠিক মতো নেওয়া যায় যদি কেউ এই হুমকি দেয় যে আমি তোমার ঘরে থাকতাম না বাপের বাড়ি যান আচ্ছা যাই বাবা হতো তো রাগ গোছাবার দরকার নাই তুমি ব্যাগটা গুছাও আমি একটা গাড়ি আনি দেখবেন এর পরে আর এই হুমকি আর দিত না মুরব্বী আইসেন কিরে কি হয়েছে তুই চিল্লা পাল্লা আরম্ভ করছিস না তোমার বাপ যে জ্বালানি আমারা জ্বালাই দিচ্ছে আর সহ্য হইতেছে একটা জিনিস রাখকে শান্তি হয় না ভাঙ্গিয়া সঙ্গে শীষ করে আলতেছে তো দোকানদারের মনে মনে আব্বারে দুই এক কথা কইয়া লাই যা যাও এবার আব্বা বুড়া হইস তো রাগ গুসা গেল লাগিয়া বুড়া বড়ার কিস্তা কয় না যেই হুতে বুদ্ধি দিছিন বাড়ি ভাঙ্গার হেঁটে আইছে দাদা তুমি বাড়িটা যে বাংলা তখন আমি এই বাড়ি কই ভাইয়া মাপ কই ভাইয়া দোকানদারে কই কিতা মাপের কথা তুই কিতা কস তোমরা যেদিন বুড়া হইবা এদিন তো মাপটা দরকার পড়বো আজকে দাদা বুড়া হইছে আম্মা এটাতে মাপকে বাদ দিত তোমরা যেদিন বুড়া হইবা আমারও তো মাপকে দেওয়ান লাগবে মাপটা হয় আমাকে এমনি বেটা বাইরে রান্দা করে চিল্লান দে বদ্ধ বুড়া বয়স যদি ফ্যাট বইরে খাইতে চাস মাফা মাফি বাদ দেয় এই চিন্তাটা আমাদের রাখতে হবে যাদের মা বাবা আছে কদর করেন মা বাবার অন্তর খুশি করা কোনো ভারী কিছু লাগে না শক্ত কিছু লাগে না দামি কিছু লাগে না শাশুড়ির মন শ্বশুর বাড়ির মানুষের মন খুশি করার জন্য যেই পরিমাণ পয়সা খরচ করা লাগে এর 10 ভাগের 1 ভাগও লাগবে না মা বাবার অন্তর খুশি হয়ে যায় মৌসুমের ফল 150 টাকার ফল মার হাতে আইনা দেন মা একলা খাইতো না আপনার সন্তানগুলো লইয়াই খাইব মার মন খুশি হয়ে যায় শ্বশুর বাড়ি ট্রাক ভরে লইয়া যায় কত খুশি হইতো না বেশি তো বেশি আপনার পাগল কবিটা আমার পাগল জামাইটা এর বেশি চেষ্টা করতাম না ঠিক না বেশি পাগল জামাইটা করব আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানার এই যুবক আব্দুল্লাহ গাবির গারে হাত দিয়া বাড়ির দিকে রওনা দিছেন গাবিটার মুখ দিয়া উচ্চারণ করে মালিক এখন আমি কেন গো পাহাড়কে ডাক দিলেও পাহাড় তোমার সাথে চলবে এর দ্বারা কি বুঝাইলেন মা ভক্ত সন্তানেরা যত দোয়া করে দোয়া কবুল হয় সৃষ্টি জীব তার দিকে খুব খেয়াল রাখে মা ভক্ত সন্তান বাবা ভক্ত সন্তান মা বাবার বাধ্য সন্তানদের সাথে সৃষ্টি যুগ যত সৃষ্টিকুল আছে তাদের মহব্বত তৈরি হয়ে যায় বাড়িতে আইসে মুসা আলাইহিস সালামের কওমের যেই বনি ইসরাইলের লোকেরা গরু খুঁজাত কিন্তু বাইরে হয়ে গেছে হেরা কুস্তে 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 আইতাছে এদিক দিয়া মা বললেন বাবারে এই গরু রাইকা দরকার নাই বাজারে লয়ে যাও
মা আপনি বলেন কত বিক্রি করতাম? বাজার নিয়ে দাম চাইবা 5 পয়সা, তবে আমার অনুমতি লইয়া লইও। 5 পয়সা দাম চাইবা, আমার অনুমতিটা শর্ত দিবা। বাজার নিয়ে দাঁড়াইছেন একজন সম্ভ্রান্ত লোক, উত্তম পোশাক পরিধানকারী এইরকম একজন লোক আইসা বলে, তোমার গাভীর দাম কত? যে আমার গাভীর দাম 5 টাকা 5 পয়সা, তবে আম্মার অনুমতি লাগবে। যে যুবক রে, আমি ব্যস্ত মানুষ, আমার হাতে সময় নাই, 10 পয়সা দিয়া দেই, মার অনুমতি ছাড়া দিল। যে না 10 পয়সা কেন গো, 20 পয়সা দিলেও কাজ হবে না। ফিরে চলে আসছেন, মার কাছে এসে আবার বলছেন, ও মা, যেই লোকটা কিনতে আইছে ডাবল দাম দিয়ে নিতে চায়, কিন্তু মার অনুমতি ছাড়া। আমি দেই নাই 20 টাকা 20 পয়সা দিলেও হবে না। মা আবার শিখায় দিলেন, যাও আজকে চাইবা 20 পয়সা, তবে আমার অনুমতি লাগবে। ওই লোকটা সম্ভ্রান্ত মানুষ, উত্তম পোশাক পরিধানকারী, উনি আইসা বলেন, এই গরু আমার খুব দরকার, দাম কত তোমার? দাম হইল 20 পয়সা, তবে আমার অনুমতি লাগবে। ওই লোকটাই বলেন, 20 না, তোমার 40 পয়সা দে, মার অনুমতি ছাড়া দিলাও। মার অনুমতি ছাড়া দেয় নাই। আমরার অবস্থা যদি এমন হইতো, 2 না লাভ, তাহলে এই বাপের আর জিগাই। যুবকে কয়, না অর্ধেক কেন, বহু গুণ বাড়ায়া দিলেও আমি এই গরু মার অনুমতি ছাড়া বেচতাম না। ঘুরিয়ে নিয়ে আইছেন, পরের দিন মার কাছে হালত বলছেন। মা এবার শিখাইয়া দিয়েছেন, পরের দিন বাজারে নেও। যিনি গত 2 দিন কিনতে আইছে, বাবারে উনারে গিয়ে আমার সালাম দিও। কেন গো মা? উনারে তোমার সালাম দিব কেন? বাবারে, যিনি 2 দিন কিনতে আইছে আর ডাবল দাম বলছে, উনি দুনিয়ার কোনো ক্রেতা নয়, দুনিয়ার কোনো ব্যবসায়ী না, উনি আল্লাহর কোনো ফেরেশতা হবে। বাবা ওনার তুমি সালাম দিও। আমার মার সালাম গ্রহণ করেন, এই কথা বলবা যে গরুর দাম কত চাইতাম আম্মা, যে আজকে আর আমি দাম বলবো না, তুমি উনার কাছে জিগাইও। আমার মা বলছে, আমার মা কইয়া দিছে, আপনি শিখায়া দিতেন আমার গাভীর দাম কত হবে। কথা বুঝে আসতেছে? আমার আম্মা আপনার সালাম দিছে, আম্মায় তো বুঝে ফেলছেন ডাবল দাম দিয়া অনুমতি ছাড়া নিবার চায়, এটা দুনিয়ার মানুষ হইবার কথা। মার অনুমতিটারে ডাবল দামের বিনিময়ে কিনে ফেলতে চায় দুনিয়ার মানুষ না, আল্লাহর ফেরেশতা। এই জন্য মহিলারা যদি দিনদার হয়, পরহেজগার হয়, জমিন, পরিবার, ঘর বাড়ি বরকতওয়ালা হয়। মহিলারা যখন দিনদার হয়, একটা পরিবার দিনের উপরে চলা সহজ হয়। মুসা আলাইহিস সালামের জামানার ওই যুবকের আম্মা আব্দুল্লাহর মা শিখায়া দিছেন, সালাম দিছেন। পরের দিনের মতো ওই ক্রেতা আবার আসছেন, গিয়া সালাম দিলেন, ওগো আল্লাহর বান্দা, আমার মা আপনাকে সালাম জানাইছে। আর বলে দিছেন, আপনি নাকি শিখায়া দিতেন গরুর দাম কত হবে। মুস্কি একখান হাসি দিয়া বলেন, তোমার মার সালামের উত্তর দিলাম, আমি যে আল্লাহর ফেরেশতা এটা তোমার মা চিনে ফেলছে। তোমার মা আজকে দাম বলেন নাই, আমাকে বলছে গরুর দাম বলে দিতাম, বলে হ। তাহলে শুনো, একদল মানুষ আসতেছে তোমার গরুটা নেওয়ার জন্য।
এই গরু নেওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই, এটাই নিতে হবে। তুমি দাম চাইবা কত জানো নি? বলে কত? এই গরু জবাই করার পরে পুরা চামড়াটা বিছানো হবে জমিনে। চামড়া বিছাইয়া স্বর্ণ দিয়া টাল দিতে হবে, চামড়াটা ভরতে হবে। স্বর্ণ দিয়া গরুর চামড়া ভরলে এই গাভীর দাম হবে। ফেরেশতা শিখায় দিছে, মার কাছে এক হইছে। পরের দিনই দেখা যায় বনি ইসরাইলের লোকেরা তার বাড়ির সামনে গিয়ে হাজির। এই তো ভাই আছি, কান্দ কোনো দাগ নাই, মালিকে কোনো ফায়দা নিছে না, রং সুরতও মিলছে, বয়সটাও মিলছে, গরুর দাম কত রে বাবা? ফেরেশতায় তো আগেই শিখায় দিছে, গরু জবাই করবেন, সিলানোর পরে চামড়াটা জমিনে বিছাইবেন, এটা স্বর্ণের টাল দিয়া বরণ লাগবে। স্বর্ণ দিয়া যদি বরতে পারেন গরুর দাম তখন হবে। তারা মাইনে নিছে, ঠিক আছে আমরা মানলাম, কারণ এছাড়া কোনো রাস্তা নাই। গরু নিয়ে জবাই করা হয়েছে, এক টুকরা গোশত যেই মাত্র লাশের গায়ে ঘষা দিছে, এমনি লাশ জিন্দা হয়ে ওইটা বৈশা গেছে। আরো জোরে কন্যা সোহা। ওইটা বৈশা গিয়া বলা শুরু করলো, অন্য কেউ আমারে মারে নাই, আমার আপন ভাতিজা মাল পাওয়ার আশায় মাল যেন জলদি তার হাতে চলে যায়, আর আমার মার্ডার মামলাটা দিয়ে আরেক দল রে হ্যারাসমেন্টের শিকার করতে পারে, এই কারণে আমার আপন ভাতিজা আমাকে মারছে। এই কথা কই আবার শুয়ে পড়ছে, মারা গেছে। নিজের খুনির কথাটা বইলা উনি আবার মরে গেছে। বনি ইসরাইল স্বর্ণ দিয়া তাদের কাছে গোষ্ঠীর সকল মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে স্বর্ণ সব জমা করিয়া এই চামড়াটারে পুরা টাল দিছে। এতগুলো স্বর্ণের মালিক হইছে এই মা ভক্ত সন্তান, মা ভক্ত যুবক, যেটা তার কল্পনায় ছিল। মা বাবার ভাগ্য সন্তানকে আল্লাহ এই পরিমাণ মাল দেন যেটা কল্পনায় থাকে না। মার দোয়াটা এত বেশি প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ। বাপ বুঝছে যে ঘটনা তো শেষ হয়ে গেল, বাইয়াতেই হ্যালো যাইতাছে গা গেলে গে হইতো না তো। আখেরি মোনাজাত একসাথে করে যাওয়ার না, আমরা একসাথে মোনাজাত করে যেতাম, কারা কারা রাজি? আমি অসুস্থ মানুষ, খুব বেশি লম্বা না, আপনাদের সামনে একটা আবদার রইল। ওই যে মহিলাটা আল্লাহর ফেরেশতা চিনছি কি দেখিয়া না শুনিয়াই, আর হুজুরে কর শুনিয়াই, কোনো একটা ঘরে যদি একটা নেককার মহিলা বসবাস করে, একজন নেককার মহিলা 40 জন ওলির চেয়েও উত্তম। একটা নেককার মহিলা দোয়া যদি হাত বাড়ায়, 40 জন আল্লাহর ওলি এক জায়গায় হাত বাড়ায়, নেককার মহিলার দোয়াটা আল্লাহ আগে কবুল করে নেন। আপনাদের এই মারকাজ কওমি মহিলা মাদ্রাসা যে মারকাজুল উলুম, এটা পুরো এলাকার জন্য এক নিয়ামত, রহমত। এখানে পড়াশোনা করে মাসালা মাসাইল শিখে ওরা আল্লাহ ওয়ালি হবে, দিনদার হবে। এরা যেখানে যাবে, যেই ঘরে যাবে, এই ঘরটাকে দিনদার বানানোর চেষ্টা করে। আমরা এদের জন্য দোয়া করব যে প্রত্যেকটা মেয়ে যেন রাবিয়া বসরির মতো হয়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা